তুই আমার কি ব্যবহার দেখছস? কি তুই তো আমারই দেখছস? এখন কি তুই কলারটা দইরা না? এখন আমরা দিয়ে যাবো। আচ্ছা এই এখনই কর, বাইরে কর, এখন বাইরে কর। তুমি কি তোমার মেয়েরে বলছো ফোন করে আমি তোমারে মারি? এই গোলামের ফুট, তোর আমি মারি কি লাগা? তুই আমার কথা অবাধ্য হস কি লাগা? কি বলো? আমার ছেলে কি তোমার ছেলে না? এই ছেলেকে আমি জন্ম দিছি নাকি? এই ছেলে আমার ছেলে না। মিন্টু, কি রে তোদের এই সময়? আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? রাখো তোমার সালাম, কিসের আম্মা? এই তোরা কি কারণে আইছস? ঈদ করবার আইছি। আয় আসো। চলো। তোকে ভালো মতো ঈদ করামু। বসো। এই তোকে ঈদের সময় কে আইতে কইছে? কে আইতে কইব? আমি আইছি। পুরো বছর কে বাড়িতে বয়ে থাকি নাকি? ঈদের সময় বাবার বাড়ি আসমু না ঈদ করতে? তোর আবার বাপে বাড়ি আছে? কে কি হয়েছে? তোর বাপে আমাদের বিয়ে করার পর এই সংসারটা এখন আমার, তোর আর বাপে বাড়ি নাই। দেখেন, আমি আপনার লগে তর্ক বিতর্ক করতে আহিনি। আমি আমার বাবার বাসায় আইছি ঈদ করতে। ঈদ করে চলে যাবো। এইবার অন্তত আপনি কোনো অশান্তি করেন না। এই অশান্তি কি দেখছস? এখনো অশান্তি শুরু করি নাই। ভালো ভালো কইতাছি তোর জামাইরে নিয়া ঈদের আগে জাগা, নাহলে তোর বাপের এমন শেষা শেষমু তখন দেখিস। আপনি সবই পারবেন। আমার বাপে যেদিন আপনার বিয়ে করে এই বাড়িতে লয়ে আইছে ওই দিন আপনার চেহারা দেখে বুঝতে পারছি যে আপনার মতো মহিলা সবই পারে। কি কইলি? আমি খারাপ মহিলা? আমি যদি খারাপ মহিলা হইতাম তাহলে তোর বাপে আমার লগে সংসার করে কেমনে? এই সংসার করে কেমনে রে? আমার বাপে তো আস্ত একটা বলদ। বলদ না হইলে আপনার মতো মহিলারা আমার বাবা কি দেখা বিয়া করলো? এই জন্যই তোমার বলছিলাম এবার ঈদে বাবার বাড়িতে যাওয়া লাগবে না। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তুমি নাকি বাবার সাথে ঈদ করবে, বাবাকে দেখবে, এজন্য চলে আসলে। এখন দেখেছো তোমার সৎ মা আমাদের সাথে কেমন ব্যবহার করতেছে? ওরে বাবা রে বাবা, যেমন করে কইতাছ আমি যেন তোমার লাগা পালকি পাঠা দিছি, দাওয়াত করে তোমাদের নিয়ে আসি, ফুল দিয়ে রাস্তা বিছা রাখছি না? এই দেখেন, আপনি আমার লগে জানতে মুচে অন্ত কথা কন, আমি মাইনা নিমু। কিন্তু ও আমার জামাই। আপনি আমার জামাই লাগা এইভাবে কথা কইবেন এটা কিন্তু আমি মাইনা নিমু না। ওরে বাবা রে বাবা, জামাই একেবারে সোহাগের জামাই। এই কিসের জামাই? কার জামাই? আমার কোনো মাইয়া আছে রে? আমি কোনো জামাই মানি না। এই শোনো, এইবার এই বাড়িতে আসার পরে আমার ভালো করে বোঝা হয়ে গেছে তোমার বাবার সাথে এবার এখানে শান্তিমতো ঈদ করতে পারবে না। চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই। আমি আমার বাবার বাড়িতে আমার বাবার সাথে ঈদ করতে আসছি, আর ঈদ না করে আমি কোথাও যাব না। বাবার সাথে ঈদ করবো? আরে তোর বাপের তো এক পা গেছে কবরে, তোর মা তো মরছে অনেক আগে। যা তোর মার কবরে যাই ঈদ কর, আমার বাড়ি থেকে এক্ষুনি বাইরে বাইরে করতেছি। বললাম না আমি কোথাও যাব না। বাবা, বাবা! এই চুপ কর, আমি ডাকতাছি। মিন্টু, মিন্টু সোনা, ও মিন্টু, এই মিন্টা! চিল্লাইতেছো কেন? রে তোরা কখন আসছিস? জামাই বাবাজি ভালো আছো তুমি? হ্যাঁ বাবা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তারপর আসতে কোনো সমস্যা হয়নি তো? না না বাবা। এই কি শুরু করছস? তোর মাইয়ার কি ফোন দিয়ে বাড়িতে আনছস ঈদ করার লেগা? সমস্যা কি? সমস্যা কি তুই জানোস না? আমার ছেলে ছেলে বউ আইবে ঈদ করতে। তোমার ছেলে ছেলের বই বাড়িতে ঈদ করতে পারবে, আমার মেয়ে মেয়ের জামাই ঈদ করতে পারবে না নাকি? না, আসতে পারবো না। কেন আসতে পারবে না? তুই কি জানোস না? তুই কি আমার সাথে সংসার করতে চাস ভালোভাবে? ঈদটা ভালোভাবে করতে চাস না অশান্তি করতে চাস? নাকি আমার হাতে ছেঁচা খাইতে চাস গোলামের পুত? মেয়ে মেয়ের জামার সামনে কি তুই জামারে শুরু করছো? তুই আমার কি ব্যবহার দেখছস? কি তুই তো আমারই দেখছস? এখন কি তুই কলারটা দইরা না? এখন আমরা দিয়ে যাবো। আচ্ছা এই এখনই কর, বাইরে কর, এখন বাইরে কর। বাবা, এই কারণে আমি তোমার বলছিলাম এই মহিলার তুমি বিয়া করো না। তুমি আমার কথা না হই না এই মহিলার শেষ বয়সে বিয়াটা করছো। এখন দেখছো তো মহিলার কেমন চামারের মতো ব্যবহার, তোমার গায়ে হাত তুলে। আমার বাড়িতে আমি জীবনে দেখিনি তোমার চোখের দিকে তাকায় পর্যন্ত কথা কইতে। অথচ এই মহিলা সি 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 তুই তাকারি কইরা কিভাবে কথা বলতাছে তোমার সাথে? মেয়ের জামাই সামনে তোমার কলার ধরে কথা বলতাছে। এই শোনো, আমি বলি কি, চলো আমরা এখন এখান থেকে চলে যাই। আমরা এখানে থাকলে অশান্তি আরো বাড়বে। তোমার সৎ মা আমাদের সামনেই তোমার বাবার কলার ধরে কথা বলতেছে, আর আমরা না থাকলে কি করে আল্লাহই জানে। আমরা যদি থাকি তাহলে উনি আরো অশান্তি করবে। তুমি কি চাও এই বুড়া বয়স আইসা তোমার বাবা তোমার এই সৎ মায়ের হাতে মার খাক? যদি সেটা না চাও তাহলে চলো। মিন্টু, মিন্টু সোনা, আমি কি তোমাকে মারি? তুমি কি তোমার মেয়েরে বলছো ফোন করে
আমি তোমারে মারি? এই গোলামের ফুট, তোর আমি মারি কি লেগা? তুই আমার কথা অবাধ্য হস কি লেগা? এই তোরা এখন খাওয়া দিচ্ছিস কে? বাইরে বাইরে কইতাছি। হ্যাঁ যাচ্ছি, এত অপমানের পরেও এই বাড়িতে আর থাকবো না। তুমি যদি থাকতে চাও তাহলে থাকো, আমি গেলাম। দাঁড়াও, আমিও যাব। বাবা, তোমার জীবনটা তুমি নিজের হাতেই নষ্ট করলা। তোমার এই বয়সে বিয়ে করার দরকার ছিল না। তারপরে এমন একটা বজ্জাত মহিলার বিয়ে করে জীবনটা শেষ করলা। বুঝতে পারছো? এখন এই মহিলার দিনে রাইতে মাইর খাইবা, আর একদিন স্টক করে মরবো। চলো, তোমার বাড়িতে আর কোনোদিন আসবো না আমি। বলছিলাম কি, আইসে যখন প্রসেস একটা করে যাবো। শখ মিটে গেছে আমার। চলো চলো। শোনা, বলো না, আইসে যখন প্রসেসটা করে যাবে। ঈদ করে যাক, কিসের ঈদ? এই তুই কি জানোস না আমার পোলা আইব, পোলা বউ আইব? সমস্যা নেই, ওরা ঈদ করবো, ওরা ঈদ করবো। না কি তুই ছেঁচা খাইতে চাস? ছেঁচা খাবি, চল তোর ছেঁচা খেতে মন চাইতে, চল। শোনো, মাম্মি, মাম্মি, মাম্মি। ওরে আমার বাচ্চা বেবিটা, মাম্মি কেমন আছো? আমি ভালো আছি। ওরে আমার সোনা, তুই ভালো আছো? হ্যাঁ, আই রিয়েলি মিস টু মাম্মি। আমি তোমাকে অনেক মিস করেছি এতদিন। আমিও তোরে মিস করি বাবা। তুই এত দেরি করে আসলি কেন? তোর না কবে আসতে বলছি? আর বলো না, আমি ছুটি পাচ্ছিলাম না, এর জন্য তো আসতে পারিনি। ছুটি পেলে অনেক আগেই চলে আসতাম। মাম্মি, ড্যাডকে তো দেখতে পাচ্ছি না, ড্যাড কোথায়? আচ্ছা ঘরে দাঁড়া, আমি ডাকবো। মিন্টু, মিন্টু আসো না এখানে। মিন্টু, ড্যাড কেমন আছো? বাবা, মাম্মি, এবার কিন্তু লাগেজ নিয়ে চলে আসছি। এইবার কিন্তু এই বাড়িতে 1 মাস থাকবো আমরা। থাকবি? তুই মানা করছে কেন? এটা তো তোরই বাড়ি। এই শোনো না, ছেলেটা অনেকদিন পরে আসছে, তুই একটু বাজারে যাও না। বাজারে যাবো? বাজারে কেন যাবো? ওমা, তোমার ছেলে আসছে না? আমার ছেলে আসছে, আমি কি করবো? বাজারে যাও, অনেকদিন পরে আসছে ছেলেটা। মানে ইলিশ মাছ, মুরগি, গরু মাংস, খাসি মাংসটা অনেক পছন্দ করে আমার ছেলেটা। তোমার ছেলে এগুলি পছন্দ করে, আমার কি? কি বলো? আমার ছেলে কি তোমার ছেলে না? এই ছেলেকে আমি জন্ম দিছি নাকি? এই ছেলে আমার ছেলে না। মিন্টু, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? সাহসের দেখছো কি? সাহসের এখনো কিছুই দেখো নাই, আরো অনেক কিছু দেখার বাকি আছে। আস্তে আস্তে সব দেখবা। ড্যাডি, হাউ ডেয়ার ইউ? তুমি আমার সামনে আমার মাম্মিকে মারলে? চুপ! কে তোর ড্যাডি? না আমি তোর ড্যাডি, না তুই আমার ছেলে। ড্যাডি, তুমি এসব কি বলছো? জন্মের পর থেকে তো আমি আমার নিজের ড্যাডির নামই ভুলে গেছি। আমি তো জানি তুমি আমার নিজের ড্যাডি। তুই জানবি কোত্থেকে? আর তোর মাই তো জানে না তোর বাবার নাম কি বা তোর বাবা কে। বলতে পারবা? পারবা না। মিন্টু, ছেলের সামনে, ছেলে বউর সামনে আমার থাপ্পড় মারছস, আর তুই এসব উল্টাপাল্টা কথা কি কইতেছস? তুই এত সাহস পাইলি কোন জায়গা থেকে? সাহসটা কিভাবে পেলাম? হ্যাঁ, আমার মেয়ে অনেক আশা নিয়ে, অনেক শখ করে হাসি মুখে বাড়িতে আসছিল ঈদ করার জন্য, আর ঈদের আগে আমার মেয়েটাকে বাড়ি থেকে বাইর করে দিল নাকি? আমার মেয়ের কোনো দাবি নাই। আরে আমার মেয়ে তো তাও তার বাবার পরিচয় দিতে পারে, তার বাবার নাম জানে, তার বাবা কে সে চিনে। আর তোর ছেলে তো বলতেই পারে না তার বাবা কে, তার বাবার নাম কি, পিতৃ পরিচয় নাই। আউতা পোলা, যাকে বলে আউতা পোলা, আতায় আতায় বের করছে। ঠিক, হ্যাঁ, আমার মেয়ে যদি তোর মেয়ে না হয় তাহলে তোর ছেলে কিভাবে আমার ছেলে হয়? আমার মেয়েকে যদি মেয়ের মর্যাদা দিতি, আমি তোর ছেলেকে ছেলের মর্যাদা দিতাম। যদিও তার কোনো পিতৃ পরিচয় নাই, তার বাবাকে তুই নিজেও জানিস না, তোর ছেলেও জানে না, আর আমি জানবো কোথার থেকে? আমার তো সন্দেহ হয়। আই এম কনফিউজ। আসলে একটা সত্যি কথা বলবি আজকে? ছেলেটা কত জমি জন্মেছে? মিন্টু শোনা, সোনা, সোনা এখন আর সোনা নাই। সোনা এখন অন্য কিছু হয়ে গেছে। এখন যত আদর, ভালোবাসা আর পিরিত দেখান, কোনো লাভ নাই। আমার মেয়ে যেহেতু এবার ঈদ করতে পারে নাই, তোর ছেলে এবার ঈদ করতে পারবে না। ঈদ তো দূরের কথা, 1 সেকেন্ডের জন্য এখানে থাকতে পারবে না। আমি তিলে 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 অনেক জুলুম, অনেক অন্যায়, অনেক অত্যাচার তো সহ্য করছি, পাশাপাশি আমার মেয়েও তোর কাছে অনেক অপমানিত হয়েছে। কেন হবে? কেন হবে? আমার মেয়ে
আমি জন্ম দিচ্ছি তাকে। আমি বুক খুলে জোর গলায় বলতে পারি যে আমার মেয়ে। তুই বলিস তোর ছেলেকে একটা বড় বলতে পারবে বাবাকে? তুই বলতে পারবি? আমি আজ পর্যন্ত শুনি নাই তোর স্বামীর নাম কি, তোর স্বামী কে ছিল, বা কতজন স্বামী ছিল, বা কত জায়গার থেকে ধার করে করে ছেলেটাকে জন্ম দিচ্ছি। থাক না মিন্টু ওসব কথা, ওই ভুলে গেছে। ভুল হয়ে গেছে বললে হয় ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমার কি কষ্ট লাগে না? আমার কষ্ট লাগে নাই? আমার আসলে কি মানে এই বয়সে বিয়ে করাটাই উচিত হয় না, তারপরে বিয়ে করছিলাম যে যাক আমার মেয়েটা আইসা একটু আদর যত্ন পাবে এখানে। যখনই আমার মেয়েটা বাড়িতে আসে মিন্টু মাথা ঘুরাইতেছে আমার, ধরো। মাথা ঘুরাইতেছে না? হ্যাঁ, আরে একটু পরে তো তোর পায়ের নিচে মাটি থাকবে না। আমি একটু বুঝতে পারি নাই, একটু বিন্দু মাত্র বুঝতে পারি নাই যে আমি চায়না প্যাকেটের মধ্যে জিঞ্জিরার মাল নিয়েছি, কিন্তু এখন বুঝতেছি, হারে হারে টের পাইতেছি। এখন এই মুহূর্তে তুই তোর ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি তোরে নিয়ে আর সংসার করব না, করতে পারি না, এবং এটাই আমার ফাইনাল ডিসিশন। ঠিক আছে, আর কোনো কথা হবে না এখানে। কি বলো মিন্টু এসব? আমি কেন ছেলের সাথে ছেলে বউর সাথে যাব? আমি না তোমাকে ভালোবাসি, তুমি না আমাকে ভালোবাসো? আমি আপনার ভালোবাসতাম বনফুলের মিষ্টির মতো, কিন্তু আপনার ভালোবাসাটা আছে না, এই ভালোবাসার ভিতরে কিছু গলদ আছে না লুকায়। আপনার ভালোবাসাটা ছিল স্বার্থের মধ্যে। আপনি স্বার্থের জন্য আমাকে ভালোবাসছেন। শুধু আমাকে ভালোবাসলে হবে না, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে ভালোবাসতে হবে। যদি আমাকে ভালো না বাসে আমার মেয়েটাকে ভালোবাসতাম, তাহলে আমি এখন তোমাকেও ভালোবাসতাম, তোমার ছেলেকেও ভালোবাসতাম, তোমার ছেলের বউকে ভালোবাসতাম। কিন্তু তুমি সেই ভালোবাসার মর্যাদাটা রাখো নাই। তোমার ভিতরে যে একটা কুৎসিত একটা মন লুকায় আছে, এটার পরিচয় তুমি দিয়ে দিচ্ছ। আর আজকের এই ব্যবহারের জন্য তুমিই দায়ী। তুমি আমাকে আস্তে 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 এই পর্যায়ে নিয়ে আসছো। আজকে আমি করতে বাধ্য হয়েছি, কারণ কি জানো, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। কারণ মেয়েটা তো আমার জন্মের। আমি তো তোমার মতো এই যে বাজার দরের ছেলে জন্ম দিইনি, বুঝো নাই? নিজের ন্যায্য মূল্যে নিয়ে এসে লাইন দিয়ে খারাই। আমি তো লাইন ধরে খারাই আনি। এই দাঁড়া আছিস কেন? এই মাল লয়ে আনতে বাইরা। ড্যাড, তুমি এসব কি বলছো? মাম্মিকে নিয়ে কোথায় যাব আমি? এই শোনো, তোমাকে আমি সাপ করে বলে দিচ্ছি, তোমার এই বৃদ্ধ মা যেন আমার বাসায় না যায়। আমি আমার বাসায় কোনো জঞ্জালে অ্যালাউ করবো না। বৌমা এসব কি বলতেছো? ঠিকই তো বলছি, আপনি আপনার স্বভাবের কারণে এখানে সংসার করতে পারলেন না। তাছাড়া এখানে এসে যা শুনলাম, জোয়ান বয়সে তো আপনার ক্যারেক্টারই ভালো ছিল না। শ্রাবণ, তোমাকে আমি সাপ করে বলে দিচ্ছি, তোমার এই অসভ্য নোংরা চরিত্রহীন মা যদি আমাদের বাসায় যায়, তোমার কিন্তু খবর আছে, আমি বলে দিচ্ছি। আহা নেহা, কি বলছো এসব? আমি মাম্মিকে নিয়ে কোথায় যাব? মাম্মি, তুমি তো শুনতেই পেলে নেহা কি বললো। তোমাকে যদি আমাদের বাসায় নিয়ে যাই তাহলে আমাদের সংসারে অশান্তি হবে, আর তোমার কারণে আমি আমাদের সংসারে অশান্তি করতে পারবো না। তুমি এক কাজ করো, ড্যাডকে বলে হাতে পায়ে ধরে যদি সংসার করতে পারো তো করো, আর তা না হলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমরা চলে যাচ্ছি। নেহা চলো। বাবা নিয়ে যাও আমাদের। আই এম এক্সট্রিমলি সরি মাম্মি, চলো। আপনি দাঁড়ায় রয়েছেন কেন? বাংলা বোঝেন না আপনি? যান বেরোন। মিন্টু শোনো না, আমি যা করছি আমার মাফ করে দাও। আমি আর কখনো এরকম করবো না। তোমার মেয়ে আমার মেয়ে, তুমি যা বলবা আমি সব কিছুই শুনবো। তুমি আমার মাফ করে দাও। সরি, সেই সময়টা এখন আর নাই, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমার মেয়েটা যখন এই বাসায় আসতো না, ওর মুখের দিকে তাকাইলে আমার খুব মায়া হতো, খুব কষ্ট লাগতো আমার কাছে। আজকে যদি এই বাড়িতে ওর মা বেঁচে থাকতো, অনেক আনন্দ নিয়ে আসতো, অনেক আনন্দ করতো এই বাড়িতে। ভাবলাম একটা মায়ের ব্যবস্থা করি, এ বাড়িতে অন্তত সুখ শান্তি আসবে। আমার মেয়েটা আইসা মায়ের আদর যত্নটা এই মায়ের কাছে পাবে, আর কষ্টটা একটু হইলেও কমবে। কিন্তু না, সেটা তো হয় নাই। বরঞ্চ কি হয়েছে জানো, অশান্তির একটা বোঝা নিয়ে আসছি আমি। তোমাকে তো বিয়ে করি নাই, আমি জীবনে একটা চরম ভুল করছি এবং চরম পাপ করছি। সে পাপের প্রায়শ্চিত্ত করতে করতে এ পর্যন্ত আসছি। আমি এখন ক্লান্ত হয়ে গেছি, আর পারতেছি না। সো আই এম এক্সট্রিমলি সরি। প্লিজ যাও, যাও। একটা বারও যদি মনে করতা যে তোমার মেয়ে আমার মেয়ে, তাহলে আমিও তোমার ছেলেকে আমার ছেলে ভাবতাম, এই বুকের মধ্যে রাখতাম। আমার মেয়েটাকে আমি যেভাবে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বুকে জড়ায় রাখছিলাম, তোমার ছেলেকে আমি সেভাবেই রাখতাম। কিন্তু তুমি সে কাজটা করো নাই। তুমি কি করছো?
সৎ মেয়ে সৎ মেয়ে সৎ মেয়ে, কথায় কথায় বলছো, কথায় কথায় বলছো, কিন্তু বিয়ের পর পর কয়েকদিন এমন মধুর মধুর কথা বলছো না, তোমার মুখ থেকে যে মধু বেরোতো না টপ টপ করে, এগুলি যদি জমায় রাখতাম না, এগুলি বিক্রি করলাম তো কয়েক কোটি টাকার মালিক হতাম। কিন্তু এই মধুর পিছনে যে বিষাক্ত বিষ লুকায় ছিল সেটা আমার জানা ছিল না। আস্তে আস্তে তোমার আসল চেহারাটা ফুটে উঠছে। এখন আর তোমার মতো এরকম ভদ্র জেন্টলম্যান মহিলা নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না, আর এক ছাদের নিচে বসবাস করা সম্ভব না। আমি চাই না তোমার ধাক্কা দিয়ে বের করি, এর আগে তুমি চলে যাও। যাও, তারা আছো কেন? যাও!